আমরা ভার্সেস করতে যাচ্ছি ওমর অন ফায়ারের সাথে, যদিও সে মোবাইল কি এই মেয়েটারে কি আপনারা কেউ চিনছেন? চিনেন নাই? দাঁড়ান চিনে দিয়েছি। এই মেয়েটা হচ্ছে আমাদের গরিবের সানি লিওন ওরফে যারা গেমিং, যিনি আসলে ইউটিউবে ভিডিওর ভিউজের জন্য যারটা ছাড়তে পারে। এর মানুষ চিন্তা শুরু করে রোস্টেড গেমিং এর কাবুল ব্লগ থেকে। এখন কথা হইতেছে রোস্টেড গেমিং তো গেম প্লে ভিডিও ছাড়তো, ফ্রি ফায়ার গেম প্লে ভিডিও ছাড়তো, তাহলে সে কিভাবে কাপল ব্লগ ছাড়লো? এখন আপনারা যারা রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর ভিডিও ছিল এমন পর্যায়ের যে পর্যায়ের ভিডিওগুলো কাপল ব্লগে চলে এবং তাদের ভিডিও দেখে মানুষ রাতারাতি হ্যান দিল মারতো। তাহলে চলেন বেশি দেরি না করি যারা গেমিং এরটা ধরি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। দেখো আজকে আমরা কথা বলতে চলেছি গরিবের সানি লিওন ওরফে যারা গেমিংকে নিয়ে। এখানে একটা সময় ছিল যখন আর কি যারা গেমিং রোস্টেড গেমিং এর এমনভাবে চারতে এমন পরিমাণে ছোট বানিয়ে ফেলাইছে যে এই ছোট তা এখন আর যারা গেমিং এর দিয়ে হয় না। সেই জন্য এখন তাকে বিভিন্ন মানুষের তাও ছাড়তে হয়। এই জন্য সে একবার যায় টিজে নিরাজের কাছে, আবার ঘুরে ফিরে ওমর অন ফায়ারের কাছে ফিরে আসে। সে জানে যে ওমর অন ফায়ারকে নিয়ে ভিডিও বানালে তার ভিডিও ভাইরাল হবেই, কারণ ওমর অন ফায়ার এমন একটা জিনিস যাকে আসলে সবাই পছন্দ করে, সে কারণে সবাই তার ভিডিওগুলো দেখতে পছন্দ করে। এখন সেজন্য যে তাই ওমর অন ফায়ারটা সে ছাড়তে যাবে এটা কিন্তু ভাই ঠিক না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। দেখেন আপনারা যদি একটু যারা গেমিং এর চ্যানেলটা ভিজিট করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে যারা গেমিং ওমর অন ফায়ারকে নিয়ে কী পরিমাণে ভিডিও বানানো শুরু করছে। আসলে ভিডিও তো নয় যেন চাটাচাটি। ফার্স্টে যখন টিজে নিরাজকে নিয়ে যারা গেমিং ভিডিও বানানো শুরু করে তার টাইটেলটা কিছুটা এইরকম ছিল, টিজে নিরাজের গেম আইডি হ্যাক বাই যারা গেমিং। এখন সে যখন বুঝতে পারলো যে টিজে নিরাজকে নিয়ে তার চ্যানেলে আর ভিউ আসতেছে না, তখন সে চলে গেল ওমর অন ফায়ারের কাছে। তারপরেই আসলে গেমটা শুরু হয়। ওমর অন ফায়ারের নতুন পিসি গেম প্লে। ওমর অন ফায়ার 1 বছর পর গেমে ব্যাক করলো। অন ফায়ারের গ্যাং ইটস কাব্য আমাকে চ্যালেঞ্জ দিল। ওমর আর কাব্য ভাই কি পারবে রিভেঞ্জ নিতে? দেখেন এদের নিয়ে আরও অসংখ্য ইতিহাস আছে, চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু এদের নিয়ে যে কথা বলবো এই কথা বলার রুচি আমার মুখ অব্দি আসতেছে না। কি করে তাহলে বলি বলেন? না শোনা গো আমার। একটা সময় কাপল ব্লগারের নামে আমরা রোস্টেড গেমিং এবং যারা গেমিংকে চিনে থাকতাম। এখন বাংলাদেশের মাটিতে অনেক কাপল ব্লগার তৈরি হয়ে গেছে, যে কারণে তাদের ভাত নিয়ে একটু টানাটানি লেগে গেছে। দেখেন কয়েকদিন আগেও জনগণ একটু পুরান ভিডিও দেখার জন্য ক্রমে যাইতো, যে কারণে তাদের হাজার হাজার এমবি গোয়া মারা হয়ে যাইতো। এখন সেই ভিডিওর মতন সেম ভিডিওই ফেসবুকে পাওয়া যায় ইমরান ভিপি এবং জান্নাত তোহার ভিডিওর মাধ্যমে। যে ভিডিওতে আসলে এমবি খরচ হয় কম, কিন্তু তারা দেখতে পায় বড় বড় পম। দেখেন আজকের এই ভিডিওটা যেহেতু যারা গেমিংকে নিয়ে, সেহেতু আমরা ইমরান ভিপি এবং জান্নাত তোহাকে ভিডিওতে আনতে চাই না, তাদেরকে নিয়েও আমরা নতুন আরেকটি ভিডিও বানাবো যদি আপনারা পাশে থাকেন। এখন কষ্ট করে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যেহেতু ইমরান ভিপি এবং জান্নাত তোহার ভিডিওটা পরবর্তীতে আপনাদের দেখতে হবে। অনেক কথাই বলে ফেলেছি, মেইন টপিক আসা যাক। দেখেন যারা গেমিংকে নিয়ে কথা বলবো সেই ভাষায় আমি খুঁজে পাইতেছি না। আসলে যে সব মানুষেরটাই চাটে তারে নিঃসন্দেহে ম্যাগি লুডুস বলাই যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন যারা গেমিং তার লাইভে এসে বলতেছে যে ওমর অন ফায়ারের ভিডিওগুলো তার দর্শক পছন্দ করে বিধায় সে ভিডিওগুলো বানাতে পছন্দ করে। এখন চলুন দেখি তার দর্শকগুলো তার ভিডিওর নিচে কমেন্টগুলো কি করে। ওমর ভাইয়ের জন্য ভিডিওটা দেখলাম শুধু, বাহ, চ্যানেল আরেকজনের ভিডিও দেখা অন্যজনের কারণে, এটাই বলে ব্যবসা। নেক্সট পরবর্তী কমেন্ট দেখা যাক। যারা গেমিং হলো একটা বড় ভাতারি। দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটরকে তার সাবস্ক্রাইবাররা ভালোবাসে এবং সেই কন্টেন্ট ক্রিয়েটরটাও তার সাবস্ক্রাইবারদেরকে ভালোবাসে। এখন ভালোবাসার নমুনা যদি এরকম হয় তাহলে ভাই ভিডিও না বানিয়ে কচু গাছের সাথে ফাঁস নিয়ে মরে যাওয়াটাও ভালো। দেখেন সবশেষে একটা কথাই বলে যায় যে আপনারা যারা গেমিংকে অনেক পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসাটা দিতেই থাকেন। সে পরবর্তীতে বড় একটা কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হবে, তখন সে সানি লিওন মিয়া খলিফাকেও ছাড়িয়ে যেতে বাধ্য হবে। এখন ভাই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা একটা খাতায় লিখে রাখেন। পরবর্তীতে যখন যারা গেমিং বড় একটা কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হবে তখন সে এই ঘটনাগুলোই করবে, আর এটা চ্যালেঞ্জ। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।